السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، তরুণদের আধুনিক চ্যালেঞ্জ এবং করণীয়, এটা হচ্ছে আমাদের আজকে বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে নির্ধারণ করেছেন তারুণ্যকে। এই জন্যে জীবনের সকল শক্তি, উদ্যম, আগ্রহ সবকিছু তিনি তারুণ্যের মধ্যে ঠেলে দিয়েছেন, এবং এই জন্যেই তরুণদেরকে জাতির ভবিষ্যৎ বলা হয়। তরুণদের সামনে এখন অনেক চ্যালেঞ্জ আজকের বিশ্বে, বিশেষ করে মুসলিম তরুণদের সামনে। আমরা মুসলিম তরুণদের সেই চ্যালেঞ্জগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তরুণরা বিভিন্ন রকম ব্যবসারও টার্গেট গ্রুপ, ফলে তরুণদের উপর সে যে দেশের নাগরিক হোক আর যেই হোক না কেন, তাদেরকে মার্কেটিং অবজেক্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটা আমভাবে মুসলিম অমুসলিম সবাইকে, পৃথিবীর সবগুলো দেশে দেখবেন যে মাদক দ্রব্যের একটা প্রচার এবং প্রসার লক্ষ্য করা যাচ্ছে, এবং তার ক্লায়েন্ট হচ্ছে সবচেয়ে বেশি তরুণরা। এভাবেই তরুণদেরকে সমাজ শিকারে পরিণত করা হচ্ছে। এক্ষেত্রে মুসলিম তরুণদের চ্যালেঞ্জ অনেক বেশি। আমরা আজকে চেষ্টা করব যে সেই চ্যালেঞ্জগুলো কী সেটা একটু তুলে ধরতে। সার্বিক সবগুলোই আমরা আলোচনা করব না, তবে প্রধানতম বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মুসলিম তরুণদের সমস্যা নিয়ে এর আগে আমরা আরেকটা আলোচনায় আপনাদের সাথে কথা বলেছিলাম। সেখানে মুসলিম তরুণদের যে নানাবিধ ত্রুটি তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে সেটা আমরা তুলে ধরেছি। সেখানে দেখা যাচ্ছে যে মুসলিম তরুণদের জীবনে এই সমস্ত কিছুর ঘন ঘটার কারণে চ্যালেঞ্জ আরও অনেক বেড়ে গেছে। এর মধ্যে সর্বপ্রথম যে চ্যালেঞ্জটি আছে সেটিকে বলা হয় আল গাজবুল ফিকরি আল গারবি। এটা হচ্ছে একটা বুদ্ধিবৃত্তিক, বুদ্ধির সহজ লক্ষ্যবস্তু হিসাবে তাদেরকে নির্ধারণ করা হয়েছে। আজকে অমুসলিম সভ্যতার যারা ধারক এবং বাহক, তারা আমাদের তরুণদেরকে নানাভাবে লক্ষ্যবস্তু বানিয়েছে, এবং সেজন্যে যে কাজগুলো এখানে হচ্ছে, যেমন প্রথম কাজই হচ্ছে তরুণদেরকে তার নিজস্ব দিন, চিন্তা, চেতনা এবং আকীদা থেকে বিচ্ছিন্ন করা, এবং সেই জন্যে নানাবিধ উপকরণ, নানা রকম ইন্টেলেকচুয়াল এবং বুদ্ধিবৃত্তিক প্রচারাভিযান, বই, পত্রিকা, ম্যাগাজিন এবং এখন সর্বশেষ ইন্টারনেটের মাধ্যমে সে বিষয়টা আমাদের সামনে প্রকটিত। আমাদের দেশে কিংবা অন্যান্য দেশেও এটা খুবই লক্ষণীয় যে দিনের অনেক কিছু বিষয় নিয়ে, দিনের সাব্যস্ত হওয়া বিষয়গুলো নিয়েও তরুণদের যাদের জানার প্রশ্ন আছে সেটা ভালো, কিন্তু যাদের প্রশ্ন আছে অযৌক্তিক প্রশ্ন, সেগুলো কেন তৈরি হচ্ছে, কেন সালাত পড়তে হবে, বা কেন জান্নাত জাহান্নাম বা তার শাস্তির, মানে ইত্যাদি নানা ধরনের কোশ্চেন। একজন প্রশ্ন করেছেন যে যেমন আমরা তো আরাফার সিয়াম পালন করে
2 বছরের গুনাহ মাফ পেয়েই গিয়েছে। তাহলে আশুরার সিয়াম আর কোনো প্রয়োজন আছে কিনা? আরাফাতের সিয়ামে 2 বছরের পাপ ক্ষমা করা হয়, 1 বছর আগের আর 1 বছর পরে। তাহলে এখন আবার যেটা গুনাহ মাফি হয়ে গেছে, তাহলে আশুরার সিয়ামের দরকার আছে কিনা? আশুরার সিয়াম তো 1 বছর আগে বিগত বছরের পাপ ক্ষমা হয়, যেটা অলরেডি আশুরার সিয়াম দিয়ে আরাফার সিয়াম দিয়ে ক্ষমা হয়ে গেছে ইত্যাদি। এই ধরনের প্রশ্ন করা কি যৌক্তিক? মানে খুব সহজ বিষয়গুলো কিন্তু আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। এটা হচ্ছে একটা মাইন্ড সেটিং। বাচ্চাকে ছোট থেকে যেভাবে বোঝান সেভাবে সে বুঝবে। তরুণদেরকে তার শিক্ষক এবং তার রোল মডেলরা যা বোঝায় তরুণ সেভাবেই তৈরি হবে। এর উত্তরটা ছিল খুবই সহজ। আল্লাহ তাআলা ইবাদতের নানা মৌসুম দিয়েছেন। যত বেশি মৌসুম দেন ততই তো মুসলিমের জন্য নিজেকে ইবাদতের উপর গড়ে তোলা সহজ না? আপনি যেমন ধরেন আজকাল বাংলাদেশে আনন্দ উল্লাসের জন্য প্রচুর উপলক্ষ আছে এবং আরও তৈরি করা হচ্ছে। 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে, পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তি, এরপর একের পর এক আসছে। তরুণরা কিন্তু খুশি। যারা দিনদারির ব্যাপারে মোটেই কনসার্ন না, তারা কিন্তু খুব খুশি। যদি 365 দিনে 365 উপলক্ষ হয়, তবুও তারা হয়রান হবে না। কিন্তু ইসলামের উপলক্ষগুলোর প্রতি আমাদের প্রশ্ন কেন? এই উপলক্ষগুলোকে আমাদের সামনে ইবাদতের সুযোগ আরো অবারিত করে না, উন্মুক্ত করে না? আমাদেরকে আরো বেশি আল্লাহমুখী হওয়ার সহজ সুযোগ সৃষ্টি করে দেয় না? আরাফার সিয়াম এবং মুহররমের আশুরার সিয়ামের সিগনিফিক্যান্স কি শুধু সওয়াবের মধ্যেই, আর কোথাও কি এর কোনো প্রভাব নেই? আমাদের চিন্তা, চেতনা, আকীদা, আমাদের কৃষ্টি, কালচারে এর মধ্যে কি কোনো প্রভাব নেই? অতএব এই জিনিসগুলোকেই আপনি যদি অন্যভাবে দেখেন, তখন আপনার দিনের প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে, আস্থা নষ্ট হয়ে যাবে। আর যদি আপনি কোরআন সুন্নাহর উপর প্রতিপালিত হন, তারবিয়ত পান, তারবিয়ত নেন, তাহলে আপনার দৃষ্টিভঙ্গি সবসময় পজিটিভ থাকবে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। আর ইসলামের এই মূল যে ভিত্তিগুলো, যেমন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী, রাসূল, আম্বিয়া, তার অবতারিত গ্রন্থসমূহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আপনারা লক্ষ্য করবেন নানাভাবে এগুলোর বিরুদ্ধে তরুণ প্রজন্মকে, তাদেরকে আগ্রহী করে তোলা হচ্ছে এগুলোর বিরুদ্ধে, পক্ষে। আজকে অনেকেই, যেমন যারা নাস্তিকতার সহজ শিকার, আমরা দেখতে পাচ্ছি আল্লাহর অস্তিত্ব নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং ওই সনাতনী সব প্রশ্নতে গিয়েছেন। আল কোরআনে কিন্তু নাস্তিকদের অনেক আলোচনা আছে, সূরা ইয়াসিনের মধ্যেও আছে, যারা বলেছিল যে আমাদের এই হাড়গুলো নষ্ট হয়ে যাওয়ার পর, অস্থিমজ্জা পচে গলে নষ্ট হয়ে যাওয়ার পর আবার কে এই হাড়গুলোকে জীবিত করবে? কে করবে? তার সাধ্য আছে। এটা নাস্তিকতার প্রশ্ন। অতএব এটা পুরনো জিনিস। বাট এই বিষয়গুলো মুসলিম তরুণ সমাজে দেয়া হচ্ছে যাতে স্বয়ং রবের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, সে অবিশ্বাসী হয়ে যায়। এরপর যারা এক্ষেত্রে সফল হতে পারে না, তাদের অস্ত্র আছে অন্য জায়গায়। তারা কোরআন থেকে ডিটাচ করার চেষ্টা করে। দেখবেন যে ওরিয়েন্টালিস্টদের অনেকের বক্তব্য হচ্ছে কোরআন আল্লাহর কালাম নয়, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা যদি মানানো যায় তাহলে তো আরেকটা, বাস কোরআন থেকে ডিটাচ হয়ে গেল। কিন্তু এটাও দেখা যাচ্ছে যে অনেক তরুণকে মানানো যায় না। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি শেষ আঘাতটা আনে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো কত বছর ধরে সংকলিত হয়েছে, এভাবে দাবি করা হয় 200-250 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোনো হাদিস সংকলন হয়নি, হাদিস বর্ণনা হয়নি। কিন্তু এগুলো সত্য কথা।
অবাক কাণ্ড, এই বিষয়গুলো কিন্তু মুসলিমদের মধ্যে অনেকে দিচ্ছে। তারা এই যুক্তি তর্কের মধ্য দিয়ে তাদের আরেকটা ইসলাম বিদ্বেষী ইমেজ গড়ে উঠছে, যেটা তারা বুঝতে পারছে না। এবং নানা প্রচারের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, আর্টিকেলের মাধ্যমে, রিসার্চের মাধ্যমে এই বিষয়গুলো পেশ করা হয়। আর আমাদের সন্তানেরা, আমাদের ভাই বোনেরা খুব সহজেই এই সমস্ত আর্টিকেল পড়ে আস্তে 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 দিন থেকে তারা ডিটাচড হয়ে যায়। এটাকে বলা হয় আল গাজবুল ফিকরি, আল গারবি, ওয়েস্টার্ন ইন্টেলেকচুয়াল ওয়ার। এই জন্য একজন লোক দেখবেন যে যখন ইউরোপ আমেরিকাতে বসবাস শুরু করে, ধীরে ধীরে তার অনেক মানসিক চেঞ্জ আসে। অধিকাংশের যেটা আসে সেটাই দেখতে হবে। আমরা অনেক সময় দেখি আমাদের অনেক ভাইয়েরা ইউরোপ আমেরিকাতে গিয়ে সহি আকীদা নিয়ে ফিরে আসে। তখন আমরা মনে করি যে ওই সমস্ত দেশগুলো বুঝে সহি আকীদার খনি। আসলে কি তাই? কত পার্সেন্ট লোকেরা এভাবে ইতিবাচকভাবে পরিবর্তন হয় দেখার বিষয় আছে। অধিকাংশই কিন্তু পাশ্চাত্যের জীবনধারায় মার্জ হয়ে যায়। তারা কিন্তু সেখানকার কৃষ্টি কালচারকে গ্রহণ করে ফেলে। এবং অনেকেই আছেন যারা সালাত পর্যন্ত ঠিক মতো পড়াটাকে আর গুরুত্ব দেন না। চাকরির স্বার্থে তারা সালাতকে স্যাক্রিফাইস করে। আচ্ছা, এরকম প্রচুর আছে। সুতরাং এটা ভাবার অবকাশ নেই যে আজকে অমুসলিম বিশ্ব তারা মুসলিমদেরকে আরও মুসলিম হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। বরং সব ধরনের সাহসী আক্রমণ চলছে কীভাবে মুসলিমদেরকে তাদের দিন থেকে পৃথক করা যায়। সব ধরনের চিন্তা ভাবনা, কৃষ্টি কালচার, জীবনের মূল্যবোধ এগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে। আজকে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের বা অনেক মুসলিম ফ্যামিলি ছেলেমেয়েদের দেখবেন তাদের জীবনের মূল্যবোধ পরিবর্তন হয়ে গেছে। নানাভাবে তাদের আচরণে, তাদের ইবাদতের জিন্দেগিতে, তাদের দিনদারি সব কিছুর মধ্যে অনেকেই এখন সালাত পড়াকে আর জরুরি মনে করে না। বলে যে এটা তো একটা ব্যক্তিগত ব্যাপার। ইসলাম ধর্ম পালন এটা ব্যক্তিগত ব্যাপার। অনেকেই দেখবেন যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে না। প্রতিদিন তো দূরের কথা, অনেকে পুরো মাসের মধ্যে একবারও কোরআন তেলাওয়াত করে কিনা দেখার বিষয়, সালাতের বাইরে। এভাবে নানাভাবে আমাদের সমাজের চালচিত্র পাল্টে যাচ্ছে। এখন দেখবেন যে আমাদের বক্তব্যের সাথেও এখন আর ম্যাচ করে মানুষ চলতে পারছে না। গ্রামে গঞ্জে যতটুকু খবর নিয়েছে দেখা যাচ্ছে যে বিদেশি স্কুলগুলো তাদের শাখাগুলো গ্রামের সকাল 7টা থেকে শুরু হয়। এখন পরিবার এই বাচ্চাদেরকে বক্তব্যে পাঠাবে না স্কুলে পাঠাবে বলে, এটাকে পাহারা বলা হয়। এই কনফ্লিক্টিং সিচুয়েশন না করলেও চলত। আগে সকালে বাচ্চারা বক্তব্যে পড়তো 8টা বা 9টা থেকে বা 10টা থেকে তারা স্কুলে পড়তো। সেটা চেঞ্জ করলেন কেন? অবশ্যই কোরআন যাতে এই বাচ্চারা পড়তে না পারে সেই চিন্তা চেতনাকে সামনে রেখে বাচ্চারা আগে বক্তব্য পড়তো, এখন ললিত পলাশী গান বাজনা আর নাচের মধ্যে আমি জানি না দেশে কি কল্যাণ সাধিত হয়, কিন্তু মাঝখানে বক্তব্যটা তাদের বাদ হয়ে গেল। মুসলিম প্রজন্মের যে শিশুরা, যে তরুণরা কোরআনের উপর নিজেদেরকে তৈরি করতে পারেনি, তারা কোনোদিন উম্মার কোনো ভালো কাজে আসবে না। যারা দ্বীনদারি অর্জন করতে পারেনি, যারা তাকওয়ার উপর নিজেদেরকে গড়ে তুলতে পারেনি, তারা দেশের স্বার্থেও কাজ করবে না। তারা দেশের স্বার্থ বিরোধী যে কোনো কাজে যে কোনো মুহূর্তে লিপ্ত হতে তাদের বিবেক তাদেরকে বাধা দেবে। এই জিনিসটা কিন্তু আমরা অথবা আমাদের পলিসি মেকাররা মিস করে ফেলেছি। বিশ্বের বিভিন্ন দেশে, ইউরোপ আমেরিকাতে এটা খুবই রিসেন্ট ঘটনা, তারা সকল ধর্মীয় মনোভাবকে তাদের ডেভেলপমেন্টের কাজে পজিটিভলি লাগানোর চিন্তা ভাবনা করছে। আর সেখানে মুসলিম দেশগুলোতে সকল ধর্ম, দিন এগুলোকে ডেভেলপমেন্ট থেকে আলাদা করে ফেলা হচ্ছে।
তরুণ প্রজন্মকে আলাদা করে ফেলা হচ্ছে। ফলে তারা একটা মেশিনে পরিণত হচ্ছে, একটা মেশিন যে জীবনের আনন্দ উল্লাস ছাড়া আর কিছুই বুঝে না, যে টাকা পয়সা বিত্ত বৈভব অর্জন করা ছাড়া আর কিছুই বোঝে না, কোনো লক্ষ্যই তার সামনে স্থির হয় না। একজন ভালো মানুষ হবে, জনগণের উপকার করবে, মানুষের উপকার করবে এবং মানবতার কাজ করবে, দ্বীনের কাজ করবে, এটা অনেক তরুণদের এখনকার আর বাসনা নেই। এটাই হচ্ছে আল-গাসওয়াল ফিকরি আল-গারিবি। আমাদের মুসলিম সন্তানদেরকে যদি এরকম অকেজ করা যায় তাহলে মুসলিমরা দুর্বল হয়ে পড়বে, এবং তাই হয়েছে। মুসলিমরা তাই হয়েছে। আজকে সারা বিশ্বের সমস্ত মুসলিমদের মধ্যে বড় ধরনের বিভক্তি দেখা গেছে। আমরা সেগুলো নিয়ে আরো কথা বলবো। দ্বিতীয় হচ্ছে, মুসলিমদের মধ্যে গোত্র ভিত্তিক জাতীয়তা, ভূগোল ভিত্তিক জাতীয়তা, ভাষা ভিত্তিক জাতীয়তার বীজ বপন করা। আল্লাহ মুসলিম জাতিকে ইউনিভার্সাল করেছেন। মুসলিমরা কোনো জাতীয়তার বন্ধনে আবদ্ধ নয়, কোনো ভাষার বন্ধনে আবদ্ধ নয়। ইসলামে সব ভাষাকেই আল্লাহর ভাষাই বলা হয়েছে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। এটা আল্লাহর নিদর্শন, আসমান এবং জমিনের যে বৈচিত্র্য সৃষ্টি এবং তোমাদের ভাষা এবং গোত্রের বৈচিত্র্য, ভাষার ভিন্নতা আর কালারের ভিন্নতা, এটা আল্লাহর নিদর্শন। যারা জানে তাদের জন্য এটা আল্লাহর একটা বড় নিদর্শন। তাহলে ইখতিলাফ আলসিনাতিকুম আই ইখতিলাফ লুগাতিকুম, তোমাদের ভাষার বৈচিত্র্য, ভাষাটা কিন্তু আল্লাহর সৃষ্টি, কিন্তু ভাষাভিত্তিক জাতীয়তাবোধ বাদও আজকে সৃষ্টি হয়েছে ভূগোল ভিত্তিক। ফলে আজকে কি হয়েছে, আমরা সারা বিশ্বে দেখছি মুসলিমরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছে না। কেন মারামারি করছে? একই পরিবারের লোকেরা কি সারাদিন মারামারি করে? ভাই ভাই কি মারামারি করে? করার তো কথা না। কোথেকে আসলে তারা এই বীজটা বপন করলো? এক দেশ আরেক দেশের সাথে, এক গোত্র আরেক গোত্রের সাথে এটা চলছে। আর এর সহজ শিকার হচ্ছে কিন্তু তরুণরা। তরুণদের সামনে বিশাল একটা চ্যালেঞ্জ, সে কাদের সাথে থাকবে, কিভাবে থাকবে, কিভাবে মানে নিজেকে গড়ে তুলবে, এবং এই যে একের পর এক চ্যালেঞ্জগুলো, এগুলোর সাথে সে কীভাবে পেরে উঠবে ইত্যাদি। আরেকটি বিষয় হচ্ছে আরবি ভাষাকে অগুরুত্বপূর্ণ করে ফেলা, আরবি ভাষার প্রতি গুরুত্ব না দেওয়া। ভাষা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা মুসলিম, আর ভাষা তো সবচেয়ে ভালো শিখতে পারে তরুণরা। কিন্তু বুড়োতি বয়সে দেখবেন যে সহজে ভাষা শেখা যায় না। কোরআনের ভাষাও আরবি। আমি অনেক বৃদ্ধ লোককে দেখলাম মদিনায় হারামে, দেখলাম যে হালাকাতে বসেছে, চেষ্টা করছে কিন্তু পারছে না, উচ্চারণ আর ঠিক হচ্ছে না। তাহলে আরবি ভাষাকে গুরুত্বহীন করে ফেলা, এটাও কিন্তু একটা বড় ধরনের ষড়যন্ত্র। আজকে দেখবেন অনেক মুসলিম দেশে, বিশেষ করে যে দেশগুলোর ভাষা আরবি নয়, সে দেশগুলোতে আরবির গুরুত্ব নেই। আধুনিক তরুণরা কিন্তু আরবি ভাষা শেখে না। আরবি ভাষা শেখার কল্পনাও তাদের হয় না, অল্প গুটি কতেক ছাড়া, যারা হয়তো ইসলাম শিখতে চায়, জানতে চায়, কোরআন বুঝতে চায়। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানেও আরবি ভাষা শেখার কোনো সুযোগ রাখা হয়নি, এমনকি অপশনালিও রাখা হয়নি। কোনো প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, কোথাও যে কোনো ব্যক্তি যদি আরবি ভাষা শিখতে চায় তার জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি। আমাদের কারিকুলামের মধ্যে এটা নেই। আরবি ভাষা না শিখলে কোরআন কীভাবে শিখবে? আরবি ভাষা বলতে না পারলে কোরআন কীভাবে সুন্দর করে তেলাওয়াত করবে? যে আরবি ভালো জানে সে কোরআন ভালো তেলাওয়াত করতে পারে, আর যে কোরআন ভালো তেলাওয়াত করতে পারে সে আরবি ভাষার অর্থ। আচ্ছা, তাহলে এটাকে তারা কি করেছে? আমাদের প্রজন্মকে আরবি ভাষা থেকে সরানোর জন্য তারা ভিনদেশী ভাষাগুলোকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। যেমন ইংরেজি ভাষা,
আমরা কিন্তু ভাষার বিরুদ্ধে নই। মুসলিম যে কোনো ভাষা রপ্ত করতে কোনো অসুবিধা নেই, শুধু খেয়াল রাখতে হবে ভাষার সাথে কালচারের যে সম্পর্ক আছে ওই কালচার যেন আমাদের উপর প্রভাব বিস্তার করতে না পারে। যেমন ইংলিশ ভাষা আর ইংলিশ কালচার দুটো কি সেম? অবশ্যই না। কিন্তু যারা ইংলিশ ভাষা শেখে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যায় দেখবেন সেখানে প্রায় পুরোটাই ইংলিশ কালচারের একদম প্রবাহ সৃষ্টি হয়ে যায়। তাহলে ভাষার মধ্য দিয়ে কালচারটা চলে আসে এবং এই ভাষা শিক্ষার্থীদের উপর কালচার প্রভাব বিস্তার করে। এই ব্যাপারটা সাবধান থাকতে হবে, আদারওয়াইজ ভাষা শিখতে কোনো অসুবিধা নেই। এছাড়া আপনি দেখবেন আরও অন্যান্য ইউরোপিয়ান ভাষা, অন্যান্য ভাষা আমাদের তরুণরা সেদিকে আগ্রহী, কিন্তু আরবির প্রতি। এবং এখানে আরও লক্ষণীয় বিষয় যে একটা মুসলিম দেশে আরবি ভাষা ইনস্টিটিউট নামে বড় কোনো প্রতিষ্ঠান নেই। আপনাদের সিলেটে কি আছে? ঢাকাতেও নেই। ঢাকাতে এখন কেউ কেউ ছোটো ছোটো ইনস্টিটিউট নাম দিয়েছে, হয়তো একটা ফ্ল্যাট ভাড়া করে শেখাচ্ছে বা কেউ কোনো মসজিদে বসে শেখাচ্ছে। কিন্তু ইংরেজি ভাষার জন্য আপনি দেখবেন যে অনেক প্রতিষ্ঠান কাজ করছে, ইউরোপিয়ান আমেরিকান অনেক প্রতিষ্ঠান কাজ করছে। আমি একটা মাদ্রাসার গল্প বলবো আপনাদেরকে। এটা হলো যখন আমি মদিনা থেকে ফিরলাম তার প্রায় বছরখানেক পরে 2005 সালে ঢাকার বিশিষ্ট একটি আলিয়া মাদ্রাসায় তারা আমাদের সাহায্য নিত আমরা যাতে আরবি শিখাই তাদের ছাত্রদের এবং শিক্ষকদের। এর মধ্যে একটা ইংরেজ দেশ, ইংলিশ কান্ট্রির পক্ষ থেকে তাদের ছাত্রদের জন্য ইংরেজি শেখার প্রস্তাব আসে যে প্রতি বছর তোমাদের 40 জনকে আমরা ইংরেজি শেখাবো। তারা সেটা গ্রহণ করল এবং এর 1-2 মাস পরে আমাকে তাদের ছাত্ররা বলল যে স্যার আরবি আর শিখতে ইচ্ছে করে না। আমি বললাম কেন? স্যার এই যে ইংলিশ শিখছি আমাদের মনে হচ্ছে আরবি শিখে তেমন লাভ নেই, আর আমরা ইংরেজি শেখার কারণে আরবি শেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি। এবং সত্যিই তা দেখলাম, কিছুদিন পরে আমাদের সম্পৃক্ততা নাই হয়ে গেল, না শিক্ষকদের সাথে না ছাত্রদের সাথে, তারা সবাই আরবি শেখার আগ্রহ হারিয়ে ফেলে। তাহলে রিপ্লেসমেন্ট হলো কি দিয়ে? ইংরেজি দিয়ে। ইংরেজি এবং আরবি একে অপরের বিরোধী না ভাষা হিসাবে, বাট আপনাকে রিপ্লেসমেন্টটা দেখতে হবে। যে মাদ্রাসার ছাত্রদেরকে আরবি থেকে বিমুখ করার জন্য তাহলে ইংরেজি এই বৃত্তি স্কলারশিপটা দেওয়া হলো এবং তারা সফল হলো, সেটি ডিটাচ হলো গত 12 বছরে আপনাদেরকে আরবির দিকে ফিরতে দেখেনি। এটাকে বলা হয় মহারাবাতুল আরবিয়া। এভাবে নানা কৃষ্টি কালচার প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের মুসলিম তরুণদেরকে আরবি ভাষা থেকে বিমুখ করা। আরেকটা মজার তথ্য দিই, ইউরোপিয়ান এবং আমেরিকান যে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে ইসলামিক স্টাডিজ আছে, যেই ভর্তি হোক না কেন তাদেরকে আরবিতে পারদর্শী হতে হবে। সে যদি ইভেন ইহুদি খ্রিস্টানও হয়ে থাকে, তারা তাদেরকে মিশর অথবা অন্য কোনো আরব দেশে পাঠিয়ে 1 বছর রাখে, আরবিতে তাকে পারদর্শী হতে হবে যাতে ইসলামের মূল মাসদার এবং রেফারেন্সগুলো থেকে তারা আরবি শিখতে পারে। এরপরে যদি সে ইসলামের বিরুদ্ধে কিছু করতে চায় তাও তো শিখে ভালো মতো করতে পারবে, তাই না? এটা ওরিয়েন্টালিস্টদের মধ্যে আমরা দেখি, তারা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে খুবই ইনসাফপূর্ণ সুন্দর কথা লেখে, বাট যেখানে সুযোগ পাওয়া যায় সেখানে তারা দ্বীন, ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, নবীর বিবিদের মধ্যে এবং ইসলামের আরও গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা সন্দেহের বীজ ঢুকিয়ে দেয়। সাহাবাদের মধ্যকার যুদ্ধগুলোকে তারা এমনভাবে চিত্রিত করেছে যে আজকে মুসলিম তরুণরা পড়েও সাহাবাদের প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা হারিয়ে ফেলে। অথচ আমরা যদি এগুলো পড়তাম ইমামের ব্রিতানিয়া কি লিখেছেন সেখান থেকে, আমরা যদি পড়তাম ইমামের নোকাতি আল বিদায়া ও নেহায়া গ্রন্থে কি লিখেছেন সেখান থেকে, আমরা যদি এটা পড়তাম তারিখুল ইসলাম ইমাম যাহাবির লেখা বিশাল বিশাল সংকলন এগুলো সেখান থেকে, তাহলে মুসলিম উম্মাহ এই ইসলামের বড় বড় দিকপাল থেকে জ্ঞান নিয়ে দিকভ্রান্ত হতো না। মুসলিম উম্মাহ এখন জ্ঞান নিচ্ছে যারা ইসলামের উপর অমুসলিম রাইটাররা লিখেছে তাদের থেকে।
ইসলাম হিস্ট্রি এবং কালচার, দেখেন সেখানে সমস্ত রেফারেন্স ওরিয়েন্টালিস্টদের লেখা বই। এটা হচ্ছে ভাগ মুসলিম মানুষকে, মুসলিম তরুণদেরকে ইসলাম থেকে ডিটাচ করার জন্য এটা হচ্ছে আরেকটা বড় চ্যালেঞ্জ। অতএব আমাদের মুসলিমরা, বিশেষ করে বাংলাদেশের তরুণীরা তারা যদি বাংলা ভাষা পড়ে দ্বিতীয় ভাষা শিখতে চায়, তাহলে 1 নম্বর অপশান হচ্ছে আল-লুগাল আরাবিয়া, আরবি ভাষা। থার্ড অপশানে আপনি ইংলিশ শেখেন, ফ্রেঞ্চ শেখেন, অসুবিধা নেই। এটা মনে রাখতে হবে। তাহলেই হয়তো আমরা আরবি ভাষার বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্র ছিল, যে একটা চ্যালেঞ্জ ছিল, সেটি আমরা ওভারকাম করতে পারব। এরপরে যে চ্যালেঞ্জটা আমাদের তরুণদের সামনে, সেটি হচ্ছে আল-ই'লাম, ওয়াসাইল ই'লাম, প্রচার মাধ্যম। প্রচার মাধ্যমের নানা চ্যালেঞ্জ এখন আমাদের সবার সামনে, এবং বিশেষ করে তরুণদের। কারণ এদেরকে দ্বিজুইস প্রজন্ম হিসাবে কেউ উপস্থাপন করেছেন। মানে একবার এক সাইড থেকে এদেরকে সহজ শিকারে পরিণত করা হচ্ছে। বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো সারা রাত ধরে নানা অফার দিচ্ছে। এরপরে তো আসলে আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এর আগে ছিল টিভি এখনও আছে, কিন্তু তরুণরা এখন টিভিমুখী না, তারা এখন সোশ্যাল নেটওয়ার্কমুখী। প্রত্যেকের হাতে হাতে ট্যাব, অ্যান্ড্রয়েড ফোন, এটা এমনকি শিশুদের হাতে পর্যন্ত চলে গিয়েছে। এই যে অনেকগুলো মাধ্যম, ভালো কথা, কিন্তু কি শিখছি আমরা এর মাধ্যমে? কি পাচ্ছি আমরা? আমাদেরকে কিভাবে গড়ে তোলা হচ্ছে? প্রচার মাধ্যমে যা পাচ্ছি সেটা কি আমাদের চিন্তা, চেতনা, মানুষে, আমাদের ঈমান, আকীদায় কোনো প্রভাব ফেলছে কিনা? ফেলছে না? অনেক বড় প্রভাব ফেলছে। ইন্টারনেটের মধ্য দিয়ে নানা পক্ষ তৈরি হয়েছে। এখন সবার প্রথম শিকার হচ্ছে তরুণরা। এই জন্য এই যে হাউ টু ডিল উইথ ওয়াসাইল ই'লাম, এই প্রচার মাধ্যমগুলোর সাথে আমাদের ডিলটা কী হবে, এটা খুব বড় একটা চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এবং আজকাল আমরা অনেকেই দেখতে প্রচার করতে দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানেও দেখেছি। তারা এখন বলতে বাধ্য হচ্ছে 18 বছরের আগে কোনো অ্যান্ড্রয়েড ফোন যেন কেউ হাতে না নেয়, এবং ফেসবুক কিংবা এই ধরনের সোশ্যাল নেটওয়ার্কেও এখন আর আসলে কোনো প্রয়োজন নেই। মানুষ যখন এগুলো করতো না, তখন তো মানুষ ভালোই ছিল। এখন দেখুন এই ফেসবুকের মধ্য দিয়ে তরুণরা নানা রকম সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে, অবৈধ সম্পর্ক, প্রণয়ের সম্পর্ক, কিংবা এমনকি ধ্বংসাত্মক অনেক কাজও তারা জড়িয়ে পড়ে সোশ্যাল নেটওয়ার্কের মধ্য দিয়ে। আর ইউটিউব বা ফেসবুকে এখানে তো যদি আমরা অশ্লীল ছবির কথা বলি, তাহলে তো প্রচুর। এখন মানুষের ইন্টারনেট এডিকশনও যেমন আছে, ঠিক তেমনি এই অশ্লীলতার প্রতিও অনেকের নেশা হয়ে গেছে। কারণ এগুলো তো প্রোটেক্টেড না, আমাদের দেশে এগুলো প্রোটেক্টেড না। অনেক উন্নত দেশে এগুলোকে প্রোটেকশন দেওয়া হয়, খারাপ ওয়েবসাইটগুলো যাতে কেউ ব্রাউজ করতে না পারে সেভাবে এগুলোকে ব্লক করে দেওয়া হয়। এভাবেই ওয়াসাইল ই'লাম এটা আমাদের জন্য নানা দিক থেকে চ্যালেঞ্জ হয়ে গেছে। নাটকগুলো কি শেখানো হয়? এগুলো কি এক ধরনের ব্রেন ওয়াশ করে না? নানা ধরনের আলোচনা, নানা ধরনের প্রোগ্রাম তরুণদের মাইন্ডসেটকে কিন্তু পাল্টে দিচ্ছে। ফলে এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে সবাই অগ্রসর হচ্ছে। এবং এখানে আমরা আরও বলবো যে আজকের এই প্রচার মাধ্যমের চ্যালেঞ্জটুকু অনেক সময় তরুণদেরকে দ্বীনের প্রতি বীতশ্রদ্ধ করে ফেলছে। বীতশ্রদ্ধ হচ্ছে দ্বীনের যারা প্রচারক, দাঈ আল্লাহ, যারা আলেম ওলামা, তাদের প্রতি। কারণ এখানে নানাভাবে চিত্রিত করা হচ্ছে। প্রত্যেকে এখন স্বাধীন। আগে টিভি চ্যানেল ছাড়া কেউ লাইভ করতে পারতো না, এখন আপনি ইচ্ছে করে লাইভ করতে পারছেন। ফেসবুকে লাইভ করতে পারছেন, ইউটিউবে লাইভ করতে পারছেন,
যখন যা ইচ্ছা করা যাচ্ছে। এর ফলে তথ্য ভাণ্ডারটা এতদিন আমাদের কাছে জানার জন্য অবাধিত ছিল, কিন্তু এখন তথ্য ভাণ্ডারে কিছু সংযোজন করাটাও খুব সহজ হয়ে যাবে। অডিও ভিডিও যা ইচ্ছা আমরা আপলোড করতে পারছি। এর মধ্য থেকে কোনটা নেব কোনটা নেব না অনেক তরুণরাই কিন্তু এই প্রশ্নটা তোলে। সুতরাং এটা তাদের জন্য বিশাল চ্যালেঞ্জ। এক্ষেত্রে আমরা দেখছি দিনই যে সমস্ত চ্যানেলগুলো আছে এটাও তরুণদেরকে আরো কনফিউজ করে ফেলছে, বুঝছে না? দিনই চ্যানেলগুলো, কারণ এক একটা এক এক ধরনের, এক একটা এক এক ধরনের স্কুল অফ থট, এক একটার দিনদারি এক এক রকম, এক একভাবে তারা চিহ্নিত করছে। আবার কেউ কেউ জঙ্গিবাদের দিকেও মানুষকে নানা প্রক্রিয়ায় উদ্বুদ্ধ করছে। বিশাল একটা চ্যানেল এই জগৎটা আমাদের জন্য হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এরপর তৃতীয় যে চ্যালেঞ্জটা তরুণদের সামনে, সেটা মানে তরুণদের জন্য সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ তরুণদের প্রায় সবাই ছাত্র, তারা শিশু থেকেই ছাত্র হয়ে স্কুলে ভর্তি হয় এবং তারপর থেকে দেখা যাচ্ছে যে প্রাইমারি স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ইউনিভার্সিটি। আজকে মুসলিম বিশ্বের অধিকাংশ দেশেই শিক্ষানীতিতে ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। একটু আগে যার দিকে আমরা ইঙ্গিত দিয়েছি, এই শিক্ষানীতির মধ্য দিয়ে তাহলে কি প্রজন্ম আমরা গড়ে তুলছি, এটা একটা চিন্তার অবকাশ কিন্তু আছে। যে কোনো একটা সিস্টেমের একটা প্রোডাক্ট থাকে, যে এর এই প্রোডাক্টটা সর্বশেষে গিয়ে কি হয়। আপনি যদি কাপড়ের প্রোডাক্ট তৈরি করেন তাহলে কাপড়ের ফ্যাক্টরি হলো, সুতা থেকে আরম্ভ করে সর্বশেষ হয়তো কোনোটা হলো জামার কাপড়, কোনোটা হলো বিছানার চাদর, কোনোটা হলো লুঙ্গি, এক একটা এক এক রকম। এটা আগে থেকে নির্ধারণ করা থাকে। এমন কি হয় যে আমার এই ফ্যাক্টরি জিনিসটা কী হবে আমি জানি না। কোনো ফ্যাক্টরি কি আছে দুনিয়াতে? এমন কোনো ফ্যাক্টরি নেই। তাহলে একটা প্রতিষ্ঠানে পড়ে সে কী হবে এটাও কিন্তু নির্ধারিত, এবং শিক্ষা কারিকুলামের মধ্যে এই জিনিসটাই কারিকুলাম বিশেষজ্ঞরা লক্ষ্য করেন যে এই ছেলেটা এই শিক্ষানীতি বা এই শিক্ষা পদ্ধতি অনুসরণ করে লাস্টে কী হয়ে যাবে। আনফর্চুনেটলি মুসলিম বিশ্বে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে শিক্ষা পদ্ধতি। সর্বক্ষেত্রেই শিক্ষার নানা যে বিষয়গুলো আজকে আমাদের সামনে রয়েছে, এগুলো কিন্তু আমরা যেই আকাঙ্ক্ষা, আমরা যেই মানে তরুণদেরকে সর্বশেষে যেরকম ভালো মুসলিম হিসেবে চিন্তা করেছে, সেটা কিন্তু কঠিন হয়ে পড়েছে। এই জন্যে আজকে মুসলিমদেরকে প্রচলিত শিক্ষার বাইরে ইনফর্মাল শিক্ষা নিতে হয়। তার পারিবারিক শিক্ষা, মক্তব শিক্ষা, মসজিদ ভিত্তিক শিক্ষা কিংবা শাইখদের কাছে হালাকা, এগুলোর মধ্য দিয়ে তাদেরকে গড়ে তোলার সুযোগ যদি উন্মুক্ত করা না যায়, তাহলে প্রচলিত শিক্ষা থেকে সত্যিকারের সুনাগরিক বের হয়ে আসবে। পৃথিবীর প্রায় প্রত্যেকটা মুসলিম দেশে আমরা একটা সামাজিক অশান্তি, সামাজিক মূল্যবোধের অবক্ষয় দেখতে পাচ্ছি। অবক্ষয়টা হলো কেন? শিক্ষিত জাতির মধ্যে তো অবক্ষয় থাকার কথা নয়, শিক্ষিত জাতির মধ্যে তো দুর্নীতি থাকার কথা নয়, শিক্ষিত জাতির মধ্যে তো আল্লাহ দ্রবিতা থাকার কথা নয়। অতএব এই যে নতুন তালিম বা এডুকেশন সিস্টেমের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত পরিবর্তনগুলো মুসলিম বিশ্বে দেখা দিয়েছে বিভিন্ন দেশে, এটাও আমাদের তরুণদের সামনে একটা বড় ধরনের চ্যালেঞ্জ। আচ্ছা, এরপরে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আখলাকি চ্যালেঞ্জ। আখলাক, তরুণদের আখলাক যদি ভালো হয় তাহলে একটা জাতি ভালো একটা প্রজন্ম উপহার পাবে। আখলাকটাকে সার্বিকভাবে নষ্ট করে দেওয়ার একটা বড় ষড়যন্ত্র চলছে। আগের কার্যক্রমগুলো তো আছেই। আজকে যেমন ধরেন ফ্রিডেক্স, কো এডুকেশন, অশ্লীল জিনিসগুলোর সাথে পরিচয়, মদ, মাদকদ্রব্য,
ইত্যাদি এই সমস্ত জিনিস কিন্তু তরুণদের আখলাককে ভীষণভাবে নষ্ট করে। এবং আপনারা জানেন যে আখলাক নষ্ট করার জন্য ইসলামের মূল যে মূল্যবোধ সেগুলোকে আঘাত করা হয়েছে। যেমন সমকামিতার বিষয়টা, যেমন জেনা ব্যভিচারের বিষয়গুলো, গেট টুগেদার যে কালচারটা আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যে কালচারটা আছে, এগুলো কিন্তু আখলাককে ধ্বংস করারই একটা বড় ধরনের পায়তারা। এগুলো কখনোই কোনো মুসলিম সমাজে আগে থেকেই ছিল না, কিন্তু আজকে মুসলিম সমাজে এগুলোতে আমাদের তরুণরা বা তরুণদের একটা অংশ তারা অভ্যস্ত হতে বসেছে। এটা তরুণদের জন্য বড় চ্যালেঞ্জ। কীভাবে ছেলে মেয়ে একসাথে একই প্রতিষ্ঠানে পড়ার পরে তারা নিজেদেরকে রক্ষা করবে? আমি ঢাকার উত্তরার একটা স্কুলের দু একজন শিক্ষকের সাথে কথা বলেছিলাম, এটা বেশ কয়েক বছর আগের কথা। সেখানে ছেলেমেয়েরা একসাথে ছিল। আমাকে একজন শিক্ষক বললেন যে আমাদের ক্লাস 4, 5, 6 ছেলেমেয়েরা একজন আরেকজনের কাছে চিঠি লেখে। এটা একটা স্বাভাবিক প্রবণতা। যদি আপনি সিস্টেম্যাটিক্যালি তাদেরকে গড়ে না তোলেন, যদি আপনি তাদেরকে আলাদা না করেন, তাহলে এগুলো কিন্তু ঘটতেই থাকবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কী হচ্ছে, আপনি আমাদের পাবলিক প্রতিষ্ঠানগুলোতে, উচ্চশিক্ষার পাবলিক প্রতিষ্ঠানগুলোতে ভিজিটে যান, সেটা কি শিক্ষা প্রতিষ্ঠান নাকি ছেলে মেয়েরা জোড়ায় জোড়ায় বসে থাকার প্রতিষ্ঠান? তো দেখার বিষয় আছে। তাহলে মানুষের আখলাকটা যদি ইসলামিকই গড়ে না উঠে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আখলাকের অবনতি তৈরি হয়, কিংবা নানাভাবে তারা তাদের এই যে পরিবেশ পাচ্ছে সেই পরিবেশ আখলাকে অধঃপতনের সমস্ত এলিমেন্ট এবং উপকরণগুলো যদি থাকে, তাহলে এই প্রজন্মকে কেমনি আমরা গড়ে তুলব? শুধু কি একটা ওয়াজে আসলেই সবাই ভালো হয়ে যাবে? কিংবা কোরআন থেকে কিছু পড়লে, শুধু সালাত পড়লেই কি তারা ভালো হয়ে যাবে? আয়োজন দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা সমাজে সালাত টাইম করলেন, তখন কিন্তু বাকি জিনিসগুলো বন্ধ করে দিয়েছেন। মদ বন্ধ করেছেন না, জেনা ব্যভিচার বন্ধ করেছেন না, মুতআ বন্ধ করেছেন না, এভাবে নারী নির্যাতন বন্ধ করেছেন না, সুদ বন্ধ করেছেন না, ঘুষ বন্ধ করেছেন না। তাহলে সালাত এবং ইসলামের ইবাদতগুলো সুনাগরিক তখন তৈরি করবে যখন পাশাপাশি ফিতনা ফাসাদের দরজাগুলো বন্ধ করার আয়োজন থাকবে। আর আয়োজন যদি না থাকে, তাহলে আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। একজন দিনদার ব্যক্তির জন্য বড় চ্যালেঞ্জ হবে তার দিনদারি টিকিয়ে রাখা, যদি তিনি চারিদিকে ফিতনা ফাসাদের মধ্যে অবস্থান। এই জন্যে আমাদের পরিবারগুলোকেও মনে রাখতে হবে, পারিবারিক পরিবেশ যদি সুন্দর না হয়, তাহলে তার তরুণদেরকে তারা ঠিক রাখতে পারবে না। আচ্ছা, এটা কিন্তু আখলাকের বিষয়। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে সোশ্যাল লাইফ, আমাদের সামাজিক জীবন। সামাজিক জীবন আমাদের সাংস্কৃতিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সামাজিক জীবন এর মধ্যেও পরিবর্তনগুলো লক্ষণীয়। বিবাহ প্রথা, আজকাল বিবাহের সাথে দেখবেন যে অনেকগুলো প্রথা যুক্ত হয়েছে। আগে শুনেছিলাম আমরা, যদিও যেমন গায়ে হলুদ অনুষ্ঠান, এখানে অনেকগুলো অবজেকশন আছে, কিন্তু এখন ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। কিন্তু এছাড়া এঙ্গেজমেন্ট অনুষ্ঠান, তারপরে আরও কী কী যেন অনুষ্ঠান আছে শুনতে পাচ্ছি। এবং অনেক অনুষ্ঠানই এখন কমিউনিটি সেন্টারে করা হয়, ভাড়া নিয়ে করা হয়, মানুষকে একসাথ করা হয়, ফ্রি মিক্সিংয়ের জন্য অবাধ সুযোগ তৈরি করা হয়। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের সামাজিক জীবনের অনেকগুলো ক্ষেত্রে পরিবর্তন দেখা দিয়েছে। বিভিন্ন যে উপলক্ষগুলো আছে, খুশির উপলক্ষ, ঈদের উপলক্ষ, যেমন ঈদ, এটা একটা সামাজিক পর্ব, এটা ইবাদত এবং সামাজিক অনুষ্ঠান। কিন্তু ঈদের আনন্দ আমাদের তরুণরা কীভাবে উদযাপন করে, এটা একটা দেখার বিষয় আছে। টিভি চ্যানেলগুলো দেখা যাচ্ছে 5 দিনের প্রোগ্রাম রাখে, ছেলেমেয়েরা ঈদের আনন্দে অনেক পাপে সম্পৃক্ত হচ্ছে, অথচ ঈদ হচ্ছে ইবাদত। ঈদের মৌলিক উপলক্ষটাই হচ্ছে ইবাদতের উপলক্ষ। এবং দেখা যাচ্ছে ইসলামিক উপলক্ষগুলো কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে।
ইসলামের ইবাদতের উপলক্ষগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে। এবছর আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এতদিন দেখেছি ইংরেজি নববর্ষ এবং তার আগের দিন তারা 31st নাইট করে, এরপরে আসলো পহেলা বৈশাখ। এখন অনেকেই চিন্তা করছে তাহলে আরবি সালের দোষ কি হইল, তাহলে পহেলা মহারমও নববর্ষ উদযাপন করা যেতে পারে। এবার অনেককে দেখলাম ঘটা করে করার চিন্তা ভাবনা করে মোটামুটি শুরু করে দিয়েছে, যাতে আগামী বছর আরো বড় করে করা যায়। নববর্ষ পালন এটা কি ইসলামে এর অনুমতি আছে? নববর্ষ পালনের কোনো অনুমতি নেই। সেটা হোক সৌর বৎসর, ইংরেজি সাল, বাংলা সাল, অথবা ইভেন আরবি সাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার সাহাবায়ে কেরাম কিংবা পরবর্তী তাবেঈন কিংবা মুসলিমদের কোনো ইমামই কিন্তু নববর্ষ পালনের কোনো রেকমেন্ডেশন দেননি, এটা জায়েজ বলে ঘোষণাও করেননি। সামাজিক কালচারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের, অথচ আমরা লক্ষ্য করছি না। এবং অনেকে মনে করেন যে এই কালচারাল চেঞ্জটা এটা অনেক সময় ভালো। একজন প্রিয় ভাই দিনকে ভালোবাসে, কিন্তু চিন্তায় মনে হয় একটু ত্রুটি আছে বলে মনে হয়। উনি বললেন যে দেখুন, ঈদে মিলাদুন নবী এই অনুষ্ঠানটা যদি আপনারা জায়েজ বলতেন তাহলে মঙ্গল যাত্রার বিপরীতে এটাকে চালানো যেত। মানে বিকল্পটাকে আমরা কিভাবে চিন্তা করছি, এই বক্র চিন্তা দিয়ে কি আসলে আমরা সুন্দর সমাজ গঠন করতে পারবো? মঙ্গল যাত্রা কি মুসলিমদের অনুষ্ঠান? এই বিষয়গুলো আমাদের ভেবে দেখতে হবে। আজকে যে আমরা সম্পৃক্ত করছি হিন্দুয়ানা কালচার, পৌত্তলিক কালচার, ওয়েস্টার্ন কালচার, এগুলোকে আমাদের সামাজিকতায় আমরা স্থান করে দিচ্ছি। মনে রাখবেন একদিন জাতিকে কিন্তু এর ক্ষতিটা বহন করতে হবে। কারণ জাতি তার স্বাতন্ত্র্য হারালে সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। একটা জাতি দাঁড়াতে পারে তার স্বতন্ত্র অভিব্যক্তি, ব্যক্তিত্ব এবং মর্যাদা দিয়ে। যারা অন্যের সংস্কৃতিকে লালন করেন, অন্যের চিন্তা চেতনাকে বাস্তবায়ন করেন, সেই জাতি কখনো দাঁড়াতে পারে না। আর মুসলিম তরুণ তার স্বাতন্ত্র্য হচ্ছে ইসলাম। তার স্বাতন্ত্র্য তৈরি হবে কোরআন এবং সুন্নাহর কৃষ্টি কালচার দিয়ে, কোরআন এবং সুন্নাহ যে সামাজিক আচরণ সেটা দিয়ে। সূরা আল হুজুরাতের মধ্যে আমরা তো সেটাই দেখি, কি চমৎকার সামাজিক আচরণ। তারা কোনো সংবাদ দেওয়ার সময়ও যাচাই করবে, নেওয়ার সময়ও যাচাই করবে। যে কোনো তথ্যকে তারা ফাট করে গ্রহণ করবে না। আমাদের সুন্নাহর যে রিওয়ায়াতের ইতিহাস, এটাও চমৎকার একটা কালচার। যারা সুন্নাহ পড়েন, হাদিস সম্পর্কে পড়াশোনা করেন, তারা জানবেন এত কড়াকড়ি, এত যাচাই বাছাই কেন? কারণ মুসলিমরা অথেন্টিক তথ্য ছাড়া অন্য কিছু গ্রহণ করে না। মুসলিমরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে চায়, সেটা তার জীবনের যে কোনো পর্যায়ে হোক না কেন। ফলে আজকের সামাজিকতায় তরুণদের সামনে অনেক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো থেকে তাদের উত্তরণের প্রয়োজন। আমি বলবো যে আজকে মুসলিম তরুণদের সামনে ইলমি এবং একাডেমিক দিক থেকে অনেকগুলো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে অনেকগুলো প্রশ্ন দেখা দেয়। আমরা কোন স্কুল অফ থটকে মানব? আমরা কোন আলেমকে ফলো করব? আমরা এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে অনেক তরুণদেরকে আমরা হয়রান হয়ে যেতে দেখি। অনেক সময় তারা কনফিউজড হয়ে যায়। তারা আজকে এর সাথে, কালকে ওনার সাথে, পরশু আরেকজনের সাথে চেঞ্জ করতে থাকে মোটিভ। এবং এভাবে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে তরুণরা আসলে নিজেদেরকে হারিয়ে ফেলে, জীবন থেকে তারা হারিয়ে যায় এবং অনেক সময় অন্য অনেকে সহজ শিকারেও পরিণত হয়ে যায়। মনে রাখবেন যে ইলমুল হাদিসের এই সিস্টেমটা হচ্ছে আমাদের একাডেমিক সিস্টেম। আজকাল ইন্টারনেট থেকে অনেক তরুণদের ইলম নিতে দেখা যায়, কিন্তু ইসলামের নিয়ম হচ্ছে
এলেম নেবে মারুফ থেকে, যিনি পরিচিত, যাকে তারা জানেন চেনেন, তার কাছ থেকে জ্ঞান নেবেন। আপনারা দেখবেন যে হাদিস রাওয়ায়াতের মধ্যে মাজহুল রাবি যদি থাকে, কোনো ব্যক্তি যদি হয় অপরিচিত, তাহলে সে হাদিসটা দুর্বল বলে গণ্য হয়। অবশ্য যদি মাজহুল রাবি হন সাহাবি, তাহলে কোনো সমস্যা নেই, কারণ সাহাবি প্রত্যেকেই বিশ্বস্ত ছিলেন, অদূর ছিলেন। কিন্তু এর পরে পরবর্তী কোনো যুগে, যেই যুগে মাজহুল হওয়াটা অর্থাৎ অপরিচিত হওয়াটা একটা দর্শনীয় ব্যাপার, সেখানে মাজহুল ব্যক্তি থেকে নেওয়া যায় না। যারা আজকে ইন্টারনেটে নানা কথা ছড়াচ্ছে, বলছে, এরা কি বিশ্বস্ত? এদের কথা কি গ্রহণ? অনেক সময় দেখা যায় প্রত্যেকেই কিন্তু কোরআন হাদিসই ব্যবহার করে। কোরআন হাদিস ব্যবহার করাটা এটা সহিহ হওয়ার দলিল নয়। সহিহ হওয়ার দলিল হচ্ছে তার ইস্তেদলাল সহিহ হওয়া। অর্থাৎ আপনি কোরআনের একটা আয়াত ব্যবহার করলেন, আয়াতটাকে যে ক্ষেত্রে ব্যবহার করলেন, যেখানে আপনি দলিল দিলেন, সেই দলিল দেওয়াটা শুদ্ধ কিনা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কোন জায়গার আয়াত কোথায় লাগালেন, কোন আয়াত দিয়ে কি সাব্যস্ত হলো, আর আপনি কি সাব্যস্ত করছেন, এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য অনেক বড় ধরনের চ্যালেঞ্জ। অতএব খুব সহজভাবে আসতে হবে। আমরা এই চ্যালেঞ্জগুলো থেকে উত্তরণ করব কি করে? এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য আমাদেরকে জীবনটাকে একটা মেথডের মধ্যে ফেলতে হবে। মানহাজুল হায়াত। তরুণরা ইসলামের মানহাজটাকে বুঝতে হবে, মেথডটাকে বুঝতে হবে। আর এই মেথডটা বুঝবো কার কাছ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণরা যাতে মানে আধুনিক যত চ্যালেঞ্জ, প্রত্যেক তরুণের কাছে তার যুগের সমস্ত চ্যালেঞ্জই আধুনিক। এই চ্যালেঞ্জগুলো থেকে উঠে আসার জন্য তাকে প্রথমত দ্বীনদারির উপরে ইলম অর্জন করতে হবে, এবং এই ব্যাপারে তার পরিবার তাকে সাহায্য করবে। তার মানে হচ্ছে পারিবারিক জ্ঞান এবং ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে তার জীবনটাকে শুরু করা, কোরআন এর জ্ঞান দিয়ে শুরু করা, কোরআন তেলাওয়াত, কোরআন বুঝতে শেখা, এবং পাশাপাশি দ্বীনের মৌলিক জ্ঞানগুলো আস্তে আস্তে শিখতে শুরু করা। তার জীবনের রোল মডেল নির্ধারণ করা, কে তার রোল মডেল, খুব জরুরি একটা বিষয়। কারণ রোল মডেল চিহ্নিত করতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে সব কিছুতেই আমাদের ব্যর্থতা দেখা দেবে। আজকাল আমাদের পরিবারগুলো কিন্তু এক্ষেত্রে সাহায্য করছে না। অনেক দিনদার ফ্যামিলি তো দেখবেন যে প্রিয় ব্যক্তিত্বকে জিজ্ঞেস করলে দেখা যায় যে সেখানে কোনো ইসলামী ব্যক্তিত্ব নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, সাহাবা নেই, কোনো বিখ্যাত ইসলামের কোনো ইমাম নেই। সেখানে আছে কোনো সেলিব্রিটি, ফিল্মের কোনো স্টার, কোনো গায়ক, অথবা মুসলিম অমুসলিম যারা দ্বীনের উপর ছিলেন না এমন কোনো রাজনীতিবিদ, এমন কোনো বিপ্লবী, চে গুয়েভারা কিংবা এরকম, অথবা কোনো ক্রিকেটার ইত্যাদি ইত্যাদি। আমরা তরুণদেরকে শেখাতে ব্যর্থ হয়েছি যে তাদের এক নম্বর রোল মডেল হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারপর কাছাকাছি রোল মডেল থাকতে পারে। বাবা যদি খুব দিনদার হয়, বাবার উচিত ছেলেদের কাছে রোল মডেল হওয়া। অনেক দিনদার বাবা ছেলে মেয়েদের কাছে রোল মডেল হতে পারেন বদমেজাজের কারণে, অথবা ইনসাফপূর্ণ আচরণ না করার কারণে, অথবা তার নিজের মধ্যে কিছু দুর্নীতি বা ত্রুটি থেকে যাওয়ার কারণে। অতএব তরুণদেরকে এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলায় যদি শক্তিশালীভাবে দান করা থাকে, তাদের রোল মডেল ঠিক করে দিতে হবে, এবং তিনি যেন ভালো রোল মডেল হন। শিক্ষকদের মধ্য থেকে রোল মডেল হতে পারে একজন ভালো শিক্ষক, কিন্তু শিক্ষককে নীতিবান হতে হবে, শিক্ষককে জ্ঞান চর্চাকারী হতে হবে, নলেজেবল হতে হবে, জ্ঞানী হতে হবে। এটাও মনে রাখতে হবে অবশ্য শিক্ষক সব জানতা নন, কিন্তু তারপরেও জ্ঞানের চর্চা করতে হবে। আজকাল অনেক শিক্ষকই জ্ঞানের চর্চা করেন না, জ্ঞানের সাথে অনেক শিক্ষকের সম্পর্ক নেই। অনেক শিক্ষকের সম্পর্ক হচ্ছে কোচিং সেন্টারের সাথে, টাকা কামানোর সাথে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্যাগুলো কিন্তু আমাদেরকে চরমভাবে মোকাবেলা করতে হচ্ছে। যাই হোক, এরপর হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করা, যেটা আজকের খুতবায় আমরা বলেছি, মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করা। তরুণরা মসজিদে আসবে 5 ওয়াক্ত সালাতের জন্য,
আর মেয়েরা মাঝে মাঝে আসবে এবং জুমার সময় বেশি আসার চেষ্টা করবে। মসজিদের মধ্যে লাইব্রেরির ব্যবস্থা থাকা উচিত, মসজিদে নিয়মিত হালাকার ব্যবস্থা থাকা উচিত, তাফসীরের ব্যবস্থা থাকা উচিত। মসজিদের যতগুলো আলোচনা এগুলো কিন্তু জ্ঞানমুখী, এগুলো কিন্তু ওয়াজ না। আমরা ওয়াজের মধ্যে দেখি অনেক গাল গল্প ইত্যাদি নানা কিছু সুর অনেক কিছু করা হয়, কিন্তু মসজিদের হালাকাগুলোতে সাধারণত জ্ঞান অর্জন করা যায়। এবং মসজিদের হালাকাগুলোতে বই নির্ভর হওয়াটা সবচেয়ে ভালো। যেমন আকিদার একটা বই, অথবা তাফসীর ইবনে কাসীর থেকে যেমন তাফসীর হতে পারে, অথবা হাদিসের মধ্যে ইমাম মালিকের মুয়াত্তা হতে পারে, সহিহ বুখারী থেকে আলোচনা হতে পারে। কারণ সাধারণ মানুষের পক্ষে শুধু অনুবাদ দিয়ে পরিপূর্ণ ইসলামকে বোঝা কঠিন। এক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরাম যদি এই হালাকাগুলো করেন এবং এই হালাকাতে তরুণরা উপস্থিত হয়, তাহলে হাদিস কোরআন বোঝার ক্ষেত্রে তাদের জন্য বিশাল একটা সুযোগ উন্মোচিত হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরাসরি বই থেকে বুঝে অনেকে মিসগাইডেড হয়ে যাচ্ছে। এই জন্য আরেক দল বলেন যে না, অনুবাদ করা যাবে না। এখানে দুটোই ভুল হচ্ছে। এক, অল্প কিছু জ্ঞান অর্জন করে নিজেকে মুজতাহিদ পর্যায়ে নেওয়া যাবে না, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। অল্প কিছু জ্ঞান অর্জন করেই আমি বিশাল একজন মানুষের সমালোচক হয়ে গেলাম, যাচ্ছা তাই বলে বেড়ালাম, যে কোনো মন্তব্য করলাম, দিনের একজন নলেজেবল ব্যক্তি হিসেবে নিজেকে জাহির করলাম, এটা করা যাবে না। এটা যেমন ভুল। আবার এরকম কিছু বিভ্রান্ত মানুষ আছে বলে আমি যদি বলে দিই না কোরআন এবং হাদিসের তর্জমা আপনারা করবেন না, সেটাও করা যাবে না। বরং করতে হবে এবং আলেমদের থেকে জেনে বুঝে সেটার ব্যাখ্যা জেনে নিতে হবে। আলেমদের কাছে জিজ্ঞেস করতে হবে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জেনে না থাকলে তোমরা আহলুল যিকর আহলুল ইলম, তাদেরকে জিজ্ঞেস করো। তাহলে এটা হলো একটা পদ্ধতি। যে কোনো কনফিউশন হঠাৎ একটা মনে হলো আপনি লিখবেন, লিখার পর আপনি দেখান। অনেক তরুণরা আজকাল বই লিখে ছাপিয়ে দিচ্ছে, এটা সম্পাদনার প্রয়োজন নেই। যারা জানেন তাদেরকে দিয়ে সম্পাদনা করা উচিত। অনেক তরুণদেরকে দেখা যায় ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তারা লিখছে, আকীদার বিষয়গুলো, শিরকের বিষয়গুলো, কুফরের বিষয়গুলো। এখানে বুঝতে হবে যে অনেকগুলো বিষয় আছে যেখানে খুব সতর্কতার প্রয়োজন। বেদাতের বিষয়গুলো খুব সতর্কতার প্রয়োজন। অতএব যদি কেউ কোনো কিছু জ্ঞান শেয়ার করতে চান, এটা সবসময় স্ক্রুটিনি করে নেওয়া, দেখিয়ে নেওয়া যেটা ঠিক আছে কিনা, তারপর আপনি শেয়ার দেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু না কিছু ভুল থেকেই যায়, আর যখন ভুল থেকে যায় তখন ইনি ওনার বিরুদ্ধে বলে, ইনি ওনার বিরুদ্ধে বলে, এবং এভাবে একটা আরও পানি ঘোলা হয়ে যায়, পরিবেশ দূষিত হয়। আখলাক রক্ষা করার জন্য আমরা কি করতে পারি? আমাদের মনে রাখতে হবে আখলাকের সমস্যা কিন্তু অনেক ধরনের। সবসময় যেটা আমরা মনে করি যে দুর্নীতি একটা সমস্যা, অথবা অশ্লীল কোনো কথা কাজে লিপ্ত হওয়া একটা সমস্যা, এর বাইরেও আছে। একজন দিনদার ব্যক্তি তারও আখলাকের সমস্যা থাকতে পারে। আচরণে বদমেজাজি, অথবা স্ত্রীর সাথে ব্যবহারে ভালো নয়, অথবা স্বামীর সাথে ব্যবহারে ভালো নয়, অথবা অধীনস্থদের সাথে ব্যবহারে ভালো নয়। তাহলে আখলাক মানে শুধু এটা নয় যে আপনি চুরি করলেন না, ছিনতাই করলেন না, মিথ্যা কথা বললেন না, তাহলে আখলাক ভালো হয়ে গেল না। অনেক দিক থেকে, আচরণগত প্রত্যেকটা দিক থেকেই ভালো হওয়াটাই হচ্ছে আখলাক। আমরা মানুষ, আমাদের নানা দিকে ত্রুটি থাকতে পারে। এই ত্রুটিমুক্ত থাকার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে অনুসরণ করা, যেটা আমরা একটু আগে বললাম। আর নিজের ভুলটা সবার আগে ধরা। আমরা তো সবাই সমালোচনা করি মানুষের, যে ওনার মধ্যে এই ত্রুটি ওই ত্রুটি, কিন্তু আমার মধ্যে কি ত্রুটি আছে, আমার ত্রুটিগুলো কি আমি সংশোধন করেছি কিনা, এবং আমাদের এই ত্রুটিগুলো চিহ্নিত করার জন্য সবার ফিডব্যাক নেওয়া প্রয়োজন। এবং এটা হতে পারে, যেমন আমরা বন্ধুরা মিলে যদি কোনো কাজ করি, তাহলে বন্ধুদের মধ্যে এক অন্যের থেকে নসিহা নেওয়া প্রয়োজন, পরিবারে নসিহা নেওয়া প্রয়োজন। স্ত্রীর সাথে বসা দরকার এবং স্ত্রীর স্বামীর সাথে বসা দরকার, তাদের পারস্পরিক সাংসারিক ভুল ত্রুটিগুলো
সংশোধনের জন্য। এভাবেই পারিবারিক আখলাকটা সংশোধিত হতে পারে, প্রাতিষ্ঠানিক আখলাকটা সংশোধিত হতে পারে, সামাজিক আখলাকটা সংশোধিত হতে পারে এবং ইলমি আখলাকটাও সংশোধিত হতে পারে। তাহলে আখলাকটা বিভিন্ন ক্ষেত্রেই আছে। আপনি একটা জিনিস জানেন, সেটাকে যদি অহংকারের সাথে প্রকাশ করেন, এটা কি আখলাক থাকলো? একজন আলেমও তার জন্য অহংকার করা এটা বিধ নয়। অতএব আখলাকটা শুধুমাত্র একটা জায়গায় সীমাবদ্ধ নয়, আখলাকটার বিভিন্ন ইমপ্লিকেশন আছে এবং বিভিন্ন জায়গাতেই আমাদের আখলাককে প্রতিষ্ঠিত করতে হবে। এমনকি ভিন্ন মত পোষাবলম্বী যিনি ভিন্ন মত পোষণ করেন, তার সাথেও কিন্তু আখলাকের বিষয় আছে। কীরকম সেটা? আজকে ভিন্ন মত যিনি পোষণ করেন, তার বিরুদ্ধে আমরা প্রায় সবাই আক্রমণাত্মক। তাকে এমনভাবে রিফিউট করা হয়, মনে হচ্ছে সামনাসামনি পেলে যে কি করতো। এটা কিন্তু আখলাকের পরিচয় নয়। আখলাক হচ্ছে ভদ্রতার সাথে প্রতিবাদ করা। আখলাক হচ্ছে একাডেমিকভাবে তার বিরুদ্ধে যদি আপনার কোনো জবাব থাকে সেটাকে জবাব দেওয়া, ব্যক্তিকে ঘায়েল করা না, গালিগালাজ করা না, অভদ্র অশিষ্ট ভাষা প্রয়োগ করা নয়, বরং একটু সহিষ্ণুতা রাখা উচিত। কারণ অসহিষ্ণু হয়ে, ইনটলারেন্ট হয়ে আমরা তো আসলে যা চাই তাকে পাবো, হতে পারবে না। বরং উচিত হচ্ছে এই ভদ্রতার, এটা একটা কালচারও বটে, এটা একটা সামাজিক সম্পর্কের দিকে ইন্ডিকেটর, যে আমরা এক অন্যকে যখন রিফিউট করি তখন আমাদের ভদ্রতা, পরস্পরের প্রতি সম্মানবোধ এগুলো থাকে কি না। এভাবেই যদি আমরা চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারি, পারিবারিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, একাডেমিকভাবে, আখলাকিভাবে এবং সামাজিকভাবে, তাহলে আশা করা যায় যে একটা সুন্দর প্রজন্ম আমরা উপহার পাবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক অভিভাবককে, আমাদের প্রত্যেক শিক্ষককে, আমাদের সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে এই ব্যাপারে ভূমিকা রাখার তৌফিক দান করেন। আমাদের যে দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে, যেমন মাদ্রাসা, মক্তব এবং মসজিদ, আল্লাহ যেন তাদেরকেও এই ব্যাপারে সুন্দর ভূমিকা রাখার তৌফিক দান করেন এবং আমাদের তরুণদের সামনে একটা সুন্দর গাইডলাইন তাদেরকে সামনে তুলে ধরতে পারেন, যাতে আজকের এই সমাজের শত চ্যালেঞ্জ মোকাবিলা করেও আমাদের তরুণরা ভালো মুসলিম হতে পারে, সমাজের যত অন্যায় অবিচার এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, যত দুর্নীতি আছে কিংবা মাদকদ্রব্যের প্রসার আছে সেগুলো থেকে নিজেদেরকে মুক্ত করে পবিত্র, সুন্দর মানসিকতা সম্পন্ন, পূর্ণ ইমানের এবং সহিহ সুন্নাহর প্রকৃত অনুসারী একটা প্রজন্ম হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। মোটামুটিভাবে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম।